শোনো বাহাদুর, ভাইয়া বের হলে তোমরা একে একে সিরিয়ালি কাজ করবে। ওই মেয়ের জ্বলন্ত আগুন নিভে ছাই করে দিবা। ওর কত বড় স্পর্ধা, আমাদের সাথে পাঙ্গা নেয়। আপনার মাফ করে দেন, আপনার পায়ে ধরি আমি। আমার এত বড় সর্বনাশ করেন না। আমি না বোঝা পারতাছি না, আমরা কেন সবাই মিলে সার্কাস দেখতে আইছি? একটা জলজন্ত মাইয়ার উড়া লয়ে গেছে আর আমরা কি সবাই না তামাশা দেখতাছি? এই চলেন সবাই মিলে চেয়ারম্যানের বাড়িতে যাবো আর সাথীর অন্ত উদ্ধার করে নিয়ে আমু। আজকে যদি আমার লগে খারাপ কিছু হয়, আমার গ্রামবাসী সব এক হয়ে আপনারে মাইরা মাটির লগে মিশাই দিব। হ, তুমি ঠিকই কইছো, আমিও তোমার লগে আছি। কও কি করণ লাগবো? ও ভাই, আমরাও তোমার লগে আছি, খালি কও কি করতে হইব। ও ভাই, আমিও আছি আপনার লগে। হ্যাঁ, আমিও আছি। বাবা, ক্ষমতাবান গো নোংরামির কাছে আমরা হাইরা গেলাম। ওগো দাদারা জমিদার ছিল, ওরাও মানুষের উপর অত্যাচার করত। হ্যাঁ, ওরে বাবা, বড় লোকের কাম কি? গরিবের রক্ত ঘাম চুষে খাওয়া তো এক কাম। বাবা, বিচার একটাই হবে, একজনকেই তুলে আনবো, এরপর উচিত শিক্ষা দিব। হ্যাঁ, একবারই বিচার হবে, একবারই ফিনিশ। এই চুপ, কোনো চিল্লাচিল্লি হবে না। এই চুপ। আব্বা, চেয়ারম্যানের ফুলারা আপুরে তুলে লেগে গেছে। তাই না? দুর্নাম রটাবে কি? দুর্নাম রটার আগে তোর সাথে অনেক কিছু ঘটবে। কি কইতাছেন আপনি? মানে মানে আজ রাতে তোর সাথে অনেক কিছু ঘটতে পারে। তবে হ্যাঁ, আমি তোকে একটা সুযোগ দিতে পারি। আমি তোকে 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটের মধ্যে তুই যদি আমার পা ধরে মাফ চাস আর বলিস, বড়বাবু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে আমি এমন ভুল করার দুঃসাহস দেখাবো না, তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। মাফ চা, মাফ চা। মরে গেলিও না। আপনি যদি আমারে মাইরাও ফেলেন, তবু আমি আপনার কাছে মাপ চাবো না। তাই না? ঠিক আছে, আমিও দেখি তোর এই রাগ আর জেদ নিয়ে তুই কতক্ষণ এখানে টিকে থাকতে পারিস। শোনো বাহাদুর, ভাইয়া বের হলে তোমরা একে একে সিরিয়ালি কাজ করবে। ওই মেয়ের জ্বলন্ত আগুন নিভে ছাই করে দিবা। ওর কত বড় স্পর্ধা, আমাদের সাথে পাঙ্গা নেয়। আজ বুঝবে কত ধানে কত চাল। ছোট বাবু, আপনি কোনো চিন্তা করেন না, এমন পরিস্থিতি সৃষ্টি করবো আজকের পর থেকে ওই মাইয়া লজ্জায় গ্রামে মুখী দেখাইতে পারবে। আর কালকের থেকে আপনাকে ভয়ে শুধু মানুষ না, কাকপক্ষীও মুইতে দিব। সেই পরিস্থিতি তৈরি করার জন্যই তো আমি মাঠে নেমেছি। যাই হোক, ভাইয়া বের হলে তোমরা একে একে কাজ শেষ করবা, যা ইচ্ছা করবা, প্রয়োজনে মেরে ফেলবা। থানা পুলিশ আমি দেখব। ঠিক আছে ছোট। আর একটা কথা, ও যে এই গোডাউনে আছে, বাইরের কেউ যেন জানতে না পারে। একটা কাকপক্ষীও টের পাইবে। ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি, সকালে আসবো না। ঠিক আছে ছোট বাবু, দেখে শোনা যায়, আমরা এই দিকটা দেখতাছি। আপনি আমার মাফ করে দেন, আপনার পায়ে পড়ি। এত বড় সর্বনাশ আমার করেন না। মানে কি? কিছুই তো বুঝতেছি না, কি হয়েছে তোর? আমার জমি জটটুক আছে, আপনি নিয়ে আনেন, আপনার নামে লিখে দিচ্ছেন। আমার মায়ের তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। তোর মাইয়ারে ছেড়ে দিব মানে কি? হ্যাঁ, তুই কি পাগল টুগল হয়ে গেছস? পাগল হই নাই, আপনার ছেলে আমার মায়ের তুলে নিয়ে আসছে। অসম্ভব! আমার ছেলের খেয়ে কাজ নাই, তোর মতো একটা ফকিন্নির মাইয়া তুলে আনবে?
আনছে চেয়ারম্যান সাহেব আনছে। আমার ছোট মাইয়া দেখছে নিজের চোখে আপনার ছেলেটা তুলে আনতে। আপনার ছেলেটা ডাইকে আপনি বলে দেন আমার মায়ের চাইরা দিতে। তোর সাহস দেখে কিন্তু আমি অবাক হইতাছি। তুই আমার বাড়িতে আইসা বইসা আমার ছেলের নামে বদনাম করতেছিস। দাঁড়া, তোরে আমি পুলিশে দিতাছি। রমজান, তুই থানায় যাবি, গিয়া বলবি যে আমি একটা মানহানির মামলা করব। বিশ্বাস করেন আমি মিছা কথা বলতেছি না। আমার মায়ের আমি কোথাও খুঁজে পাইতেছি না চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তুই তোর মাইয়ারে খুঁজে পাইতেছস না, তাতে আমি কি করব? শোন, তোর একটা কথা কই, আমার কাছে মনে হইতাছে তোর মাইয়া গ্রামের কোনো পোলা লইয়া কোনো ঝোপ জঙ্গলের মধ্যে পইরা রইছে। খামাখা আমার পোলার লাগে কেন তুই বদনাম দিতেছিস বলতো? চেয়ারম্যান সাহেব আমার মন বলতেছে আমার মাইয়া আপনার বাড়ির ভিতরে আছে। তোর মন বলতেছে? আচ্ছা ঠিক আছে, রমজান ওরে নিয়ে যা তো, বাড়ি প্রত্যেকটা রুম দেখাইবি। যদি না পাস ওরে গলা ধাক্কা দিয়া একদম বাইর করে দিবি। যত সব চাচি, আপনি আর কান্না করেন না, সাথীরে ঠিকই পাওয়া যাইব, কিছু হইব না সাথীর। আমি না বোঝা পারতাছি না, আমরা কেন সবাই মিলে সার্কাস দেখতে আইছি? একটা জলজন্ত মাইয়ার উড়া লয়ে গেছে আর আমরা কি সবাই না তামাশা দেখতাছি? এই চলেন সবাই মিলে চেয়ারম্যানের বাড়িতে যাবো আর সাথীর অন্ত উদ্ধার করে নিয়ে আমু। এই শান্ত, চল যাবো, চল। ওহো, যাওয়া দরকার। না আব্বাই গেছে চেয়ারম্যানের বাড়িতে, আপনাকে যাওয়া লাগবো না। আরে চেয়ারম্যানের পোলা কি এত বলদ নাকি যে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে লুকিয়ে রাখবো? আমার মনে হয় সাথীর ঝোপে ঝাড়ে কোনো জায়গায় আটকে রাখছে। আরে জোপে যারে যেখানে আটকে রাখুক, আমাদের তো খুঁজতে হইব। এইভাবে বইয়া থাকলে তো কোনো কাম হইব না। হাজার হোক আমাদেরই তো মাইয়া। চিন্তা করা যায়, চেয়ারম্যানের দুইটা পোলা কি বজ্জাতের বজ্জাত, হ্যাঁ এই কামকে করে। চাচা, ও চাচা, সাথীর কোনো খোঁজ পাইলেন? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম, আমার মাইয়া নাই নাই রে। চাচি, চাচি আপনি কাইন্দিন না তো। আরে আমরা আছি না, অনন্যা তুমি চাচিরে শান্ত করো। এই তোমরা সবাই চলো, আমরা এই আশেপাশে খুঁজে যাবে কিনা, ইনশাল্লাহ কোনো কিছুই হইব না। লামহা, তুইও চাচির লগে থাকিস। এই যাওয়ার আগে মশালা হেরিকেন যা যা সব লইলো। এই চলো। আর কি বল এই কি ব্যাপার, তোমরা কি হইছে? ভাই সাথী এবার তো খুঁজে পাওয়া যাইতেছে না। ওই চেয়ারম্যানের বলো বলো তুই ভাই আছে না, সাথী এবার তুলে নিয়ে গেছে গা। কখন? এই তো বেশ কিছু সময় হয়ে গেছে। তোমরা এই জায়গায় খোঁজাখুঁজি করতেছো, চেয়ারম্যানের বাসায় কেউ যাও নাই? ভাই চেয়ারম্যানের বাড়িতে তো চাচা গেছিল, ওই জায়গায় নাই। আমি নিশ্চিত মেয়ে মানুষ তো, বাংলো বাড়ি আর নাইলে ঝোপ জঙ্গলে কোনো জায়গায় না কোনো জায়গায় পাওয়া যাইবই। তামিম, আমাকে তো যেমনি খুঁজে বের করা লাগবো, তুমি আমাকে কষ্ট করে একটু সাহায্য করো না। আরে আমি তো এটা অবশ্যই করব। আচ্ছা একটা কাম করো তো, তোমরা কয়েকজন এই জায়গায় থাকো, আশেপাশে খুঁজো, আর আমার লগে কয়েকজন চলো। চলো 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 চলো, এই তোরা থাক। দেখ অনেক রাত হয়েছে, আর ঘাটতারামি করিস না। এখনো বলছি সময় আছে, সময় থাকতে পা ধরে মাছ ছা।
তুই মাফ চাইলেই আমি তোকে ছেড়ে দিব। আমি মাফ চামু না। মাফ চাবি না। তুই মাফ না চাইলে তোর নামে এমন কলঙ্ক রটাবো তুই তোর এই সারা গ্রামে মুখ দেখাতে পারবি না। আর আজকে তোর এই যে গ্রামবাসী যারা তোর এত প্রিয় তারা আগামীকাল সবাই তোকে ছিচি করবে। আমার গ্রামবাসী আপনার মতো শয়তান লোক না। আজকে যদি আমার লগে খারাপ কিছু হয় আমার গ্রামবাসী সব এক হয়ে আপনারে মাইরা মাটির লগে মিশাই দিব। ঠিক আছে, আমিও দেখি, আমিও দেখতে চাই তোর গ্রামবাসী কি করে, আর তুইও দেখতে থাক আমি তোর সাথে কি করি। এটার ভিতরে চেয়ারম্যানের গোডাউন, সাথীর এই জায়গা তো আইনা রাখতে পারে। তাহলে আমরা খারাপ হয়েছে কেন? ভিতরে ঢুকতে না? এত রাতে গেট ঝাঁকাঝাঁকি কেন? কি এই গেট খুলে আমরা ভিতরে যাবো। ওরে বাবা, এটা কি মগের মূল্য নাকি? কেউ বাইরের থেকে এসে ঠাস করে বললো যে ভিতরে যাবো, আর আমি বললাম যে সুন্দর মতো ভিতরে যাও। ভিতরে যাওয়া যাইবো না, লাখ টাকার মালামাল আছে, ভিতরে ঢোকা নিচ্ছেন। সাথী কই? সাথী কই আমি জানি না। দেখো বাহাদুর ভাই, তুমি ভালো করে জানো সাথে কই আছে, ভালোই ভালোই কয়ে দাও, নাইলে কিন্তু তোমার খবর আছে। খবর আছে, আলো আসছে, কোথায় আছে জানি না। এত কথা এখন জিগেইতাছি না। এমনকি তুমি আমার ভিতরে ঢুকতে দিবা নাকি দিবা না? আরে ভাই, এখানে সাথী রাতে কেউ আসে নাই, আসলে তো কইতাম যে সাথী আসছে। এখানে ইউনিয়ন পরিষদের দামি মালামাল রাখা আছে, রাতে ঢোকা নিষেধ। তোমরা বোঝো না কেন? তোমরা লেখাপড়া করো, মাথা পড়া কি গবর নাকি? এমনি করে কাজ হইব না, আমাকে অন্য একটা ব্যবস্থা করুন লাগবো। আমাকে এখন পুলিশের কাছে যাওয়া দরকার। লগে করে পুলিশ লয়া তারপরে চেয়ারম্যানের গোডাউন, চেয়ারম্যানের বাসা, চেয়ারম্যানের বাংলো যা আছে সব জায়গাতে যায় সাথীরে খুঁজে বাই করতে পারতাম। কিন্তু এত রাতে বেলা তো আমরা দ্বারকা বাবুরে পাবো না, সকাল না হলে তো হইব না। এই একটাই তো চিন্তার কারণ, এই কারণেই তো বাইক চাইতেছে সব। আমি কি ভাই, আমরা আশেপাশে আরো খুঁজি না? আমি খুঁজতে খুঁজতে তো প্রায় ঘোরা হয়ে গেছি না। চলো না একটু খুঁজে দেখি। হবে, ঠিক কইছে, চলেন আমরা খুঁজে দেখি। চল, যাও 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 যাও। কি ব্যাপার রমজান, এত রাত হয়ে গেল, তুহিন মিরাজ কেউ আসতেছে না, ব্যাপার কি? কিরে মিরাজ, এত রাতে বাসায় ফিরছিস? সারাদিন কোথায় ছিলি? তোমার বড় ছেলে আছে না, আজকে তো কাজের কাজটা করছে। কি করছে? ওই যে শাকির আলীর বড় মেয়ে সাথী, ওকে তো তুলে নিয়ে আসছে। বলিস কি? হ্যাঁ, ঘটনা তাহলে সত্য? আরে শাকের আলী তো আমার বাসায় এসেছিল মেয়ে খোঁজার জন্যে, আমি তো ওকে বাসার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। ভালোই করছো। আচ্ছা, ওরা এখন কোথায়? ওই যে আমাদের গোডাউন, ওখানেই তোমার বড় ছেলে সাথীকে শিক্ষা দিতেছে। ঠিক আছে, দেখ শোন, এভাবে এক একজন করে ধরে ধরে আলাদাভাবে শিক্ষা দিতে হবে, তাহলে দেখবি গ্রামের সবাই তোদেরকে ভয় পাচ্ছে। ও মিরাজ, কাল সকালে তো তোকে একটু শহরে যেতে হবে। কেন? এমপি সাহেবের কাছে কিছু কাগজপত্র দিয়ে আসতে হবে। তুই এক কাজ কর, কাল সকালেই তুই এমপি সাহেবের কাছে যা, আর আসার সময় ওনার কাছ থেকে দোয়া নিয়ে আসবি। সামনে ইলেকশন, কাজে লাগবে। ঠিক আছে, যাবো না। আমারও শহরে একটু কাজ আছে, 2 দিন ঘুরেও আসলাম। তাহলে যা, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে। সারা রাত মায়াটার না জানি কই না কই রাখছে, আল্লাহই জানে ওর উপর কি নির্যাতন চলতেছে। পয়সা আছে কিনা কে জানে। আমার ভাইয়ারে আইনা দে, আমার ভাইয়ারে কপালে পড়লো গো, এই ভাইয়ারে কেমনে বিয়া দিব? চাচি আপনি কাইন দেন না, আপনি একটু থামেন। আজকে সাথীরে তুইলা লয়ে গেছে, কালকে আমগো আরো মা বোন করে তুইলা লয়ে যেতে পারে, তখন আপনাকে কেমন লাগবো? তাই আমি কই কি, আমগো সবাই এক হইয়া তারপরে এই জায়গার থেকে বিজয় ছিনাই আনতে হবে। আমরা এক একটা মানুষ হইতেছে এক একটা পানির ফোঁটার মতো। এই জায়গায় যখন আমরা সবাই এক হয়ে যাবো, তখন আমরা একটা বিশাল বড় সমুদ্রের রূপ পাবো। আর এই সমুদ্র
যে কোনো প্রতিকূলতারে হার মানাইবো। তাই আমি কই সবাই এক হইয়া এটার বিরুদ্ধে লড়াই করুম। তুমি ঠিকই কইছো, আমিও তোমার লগে আছি। কও কি করণ লাগবো? ও ভাই, আমরাও তোমার লগে আছি, খালি কও কি করতে হইব। ও ভাই আমিও আছি আপনার লগে। আমিও আছি। আমরাও আছি। আমি যদি একা যাই তাহলে এই কেসটা থানায় লইব না, আমগো সবাই একলগে যাইতে হইব থানায়। আমরা সবাই একলগে থানায় যায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করুম। তারপর থানার থেকে একবারে পুলিশ লয়ে চেয়ারম্যানের বাসায় যাবো। তারপর ওই জায়গা থেকে আমরা সাথীর উদ্ধার করে বাইক করে লইব। চাচা সাথীরে খুঁজে পাওয়া গেছে। কই আমার মাইয়া কই? চাচা চেয়ারম্যানের পোলা তুমি না মিরাজ আছে না, ওরা সাথীরে আটকে রাখছে। ওই যে হারুন আছে না, ওই হারুনের মাধ্যমে আমি সমাধান করছি। ওই কার কাছে লাঠি সোটা কি কেসে লয় বেরো। আজকে চেয়ারম্যানের পোলার একদিন কি আমাকে একদিন। ও বাবারা, দাঙ্গা ফেসাদ করলে আমার মায়ের চর্মটার যদি বুগা এই দাঙ্গা ফেসাদ না করে আমরা বুঝাই শুনে আমার মায়েরটারে নিয়ে আসতে পারি না। আরে সর্বনাশ যে এখনো হয় নাই সেটা আমরা জানি নাকি? চাচা এই জায়গায় খাড়াই থেকে এত কথা কয়ে এত লাভ নাই। আগে চলেন আমরা ওই জায়গায় যাই, আপনারা সবাই আহেন। চলেন চলেন। এই মুরব্বি এমনি করে গেট ঝাগাইতেছেন কেন? গেটটা নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার? এত মানুষ কেন? এত লোক সমাগম কেন? কি চাই? কি চাই না? হ্যাঁ আপনি গেট খোলেন, আপনারা বুঝাইতেছি। আপনি গেট খুলবেন নাকি আপনার গেট ভাঙার ভিতরে ঢুকবো? সাথী কই? সাথী নেই। সাথী নাই মানে? তুহিন কই? তুহিনের ডাক দেন। বড় বাবু কাজে ব্যস্ত আছে, এখন আসতে পারবো না। আপনারা এখানেই দাঁড়ায় থাকেন। পাগল ছাগল যেন কোনো ভাবে না ঢুকতে পারে। এই কি হয়েছে? কি চাই এখানে? কি চাই এটা তুই খুব ভালো করেই জানিস। 2 মিনিটের মধ্যে সাথীরা বের করে নিয়ে আনালে কিন্তু আমরা গেট ভেঙে ভিতরে ঢুকে যাব। আর একবার যদি ভিতরে ঢুকি তোর কি অবস্থা হবে এটা তুই কিন্তু টের পাইতেছিস। তামিম, তুই হয়তো ভুলে গেছিস আমি কে আর তুই কার সাথে কথা বলছিস। তুইও হয়তো ভুলে গেছিস আজকে কিন্তু আমি একা না। শোন, সিংহের সামনে বিড়াল যদি একটা থাকে সেটাও বিড়াল, আর 100টাও যদি থাকে তাও বিড়াল। বিড়াল সবসময় বিড়ালই থাকে। আর তুই যদি সত্যি সত্যি সিংহ হয়ে থাকস তাহলে সাথীরা লুকায় না রেখা বের করে নিয়ে। আরে তোদের সাথীকে তো আনছিলাম শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়া শেষ, এখন বের করে দিচ্ছি। সাথীরে তো আনতাছে, এখনো ক্যান ক্যান প্যান প্যান ঘ্যান ঘ্যান। গরিব মানুষের কোনো জাতপাতি নাই, খালি প্যান প্যান ঘ্যান। এই দূরে সর সর। এই চাচা যা যা দূরে যা। গরিব মানুষের কাছে জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশি। আমি মইরা গেলেও আপনারা সরি কমু না। বাবা, ক্ষমতাবান গো নোংরামির কাছে আমরা হাইরা গেলাম। শয়তানের বাচ্চা গুলান মায়েরারে সিরে সিরে খাই। ভাই আডার আর বিয়া হইব না। কাকার কপালটাই পুড়লো। চেয়ারম্যানের দুই পোলার গাছ লাগে উল্টাই ঝুলে রাখি আর আরো দিন বাড়ার মধ্যে থাই মারতে মারতে মাইরাই ফেলাই পুরা। আরে বাড়া এত টাইম আছে নাকি? আমার তো মনটা চাইতেছে দাদিয়া দুটার কয়ে মেরে ফেলা একবার। হ্যালো জনগণ, তুহিন বুদ্ধি কাটিয়ে সাথীর চরিত্রের উপর যে কলঙ্ক লেপে দিল, এর ফলে কি গ্রামবাসী সাথীকে ভুল বুঝবে এবং গ্রাম থেকে তাকে তাড়িয়ে দিবে, নাকি সাথী নিজেই আত্মহত্যা করবে, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। কমেন্ট করে জানাবেন। পরবর্তী এপিসোডগুলো আরো জমে উঠবে। সো লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।